আপনার এই মুনাফিকদেরকে চিনবেন, দেখবেন এই মুনাফিকেরা মসজিদেও যায়, মন্দিরেও যায়, ওয়াজ মাহফিলেও যায়, কীর্তনেও যায়। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কোরআনুল কারীমের 63 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা মুনাফিকুন। নাম কি বললাম? মুনাফিকুন। এর মধ্যে আয়াত আছে 11টা, রুকু হলো 2টা। এই সূরাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে অবতীর্ণ। আর মুনাফিকুন অর্থ হলো মুনাফিকরা, প্রতারকরা, বন্ডরা। কথা কি বোঝা গেছে? মুনাফিক নিফাক থেকে এসেছে, যাদের মুখে এক বুকে আরেক, তার নাম। কথা কি বোঝা গেছে? মুখে এক বুকে আরেক, তার নাম মুনাফিক। মুখে মধু অন্তরে বিষ, তার নাম। কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? মুখে মধু অন্তরে কি বিষ, তার নাম কি? মুনাফিক। আপনার এই মুনাফিকদেরকে চিনবেন, দেখবেন এই মুনাফিকেরা মসজিদেও যায়, মন্দিরেও যায়, ওয়াজ মাহফিলেও যায়, কীর্তনেও যায়। এই ধরনের লোক অন্তত আপনাদের এই দক্ষিণ খামের নাই। একটু কথা বলেন, আরো জোরে বলেন। আমি তো চিনি না, আপনারা বলতেছেন আছে। আপনারা যদি সাক্ষী দেন যে আছে, তাহলে অবশ্যই আছে। এখন এই কথাগুলো যদি আমি আল্লাহর কোরআন থেকে উদ্ঘাটন করে বলি, তাহলে খারাপ লাগবে না আপনাদের? লাগবে কিনা? আমি কি বিষয়টা চেঞ্জ করে অন্য বিষয়ে কথা বলবো না? এটাই বলবো, এটাই বলবো। শুনবেন তো? আলহামদুলিল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এই যে কোরআনুল কারীম দেখতে পাচ্ছেন, এই কোরআনুল কারীমের শ্রোতা হলো 3 প্রকার। জোরে বলেন তো কয় প্রকার? আরো জোরে কোন? 1 নাম্বার হলো মুমিন। কোরআনুল কারীমের 23 নম্বর একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা আল মুমিনুন। মুমিনুন অর্থ হলো মুমিনেরা, বিশ্বাসীরা। আর ওই সূরা আল মুমিনুনের মধ্যে 118টা আয়াত আছে। কোরআনুল কারীমের 2 নম্বর শ্রোতা হলো সরাসরি কাফের, সরাসরি কাফের। কোরআনুল কারীমের মধ্যে 109 নম্বর একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা কাফিরুন, তার মানে হলো অবিশ্বাসীরা। কথা কি বোঝা গেছে? কোরআনুল কারীমের 3 নম্বর শ্রোতা হলো মুনাফিক। 3 নম্বর শ্রোতার নাম কি? মুনাফিক অর্থ হলো অবিশ্বাসীরা, যাদের বুকে এক আর মুখে আরেক, তার নাম হলো মুনাফিক। একটু জোরে আবার আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? যারা হুজুরদের সাথে চলার সময় ভালো ভালো কথা বলে, আবার তাদের সাথে পৃথক হলে, আবার যদি চায়ের দোকানে বসে, তখন চায়ের দোকান কিন্তু গরম করে। এই ধরনের লোক অন্তত আপনাদের সান্দার টেক এলাকার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। আমার প্রিয় বন্ধুগণ, অবস্থাটা হলো এরকম। মসজিদ মে যাকর नमाज पढ़ो, होटल से जाकर शराब पी लो, ताकि रहमान भी राजी रहे और शैतान भी नाराज ना हो। তাদের অবস্থাটা এরকম, তারা মসজিদেও যায় আল্লাহকে খুশি করার জন্য, মন্দিরে যায় আবার শয়তান বেটাকে খুশি করার জন্য, ওয়াজ মাহফিলে যায় আল্লাহকে খুশি করার জন্য, কীর্তনে যায় আবার শয়তানকেও খুশি করার জন্য। অবস্থা হলো এরকম। নদী পার হওয়ার জন্য তারা 2 নৌকায় পা দিল,
নৌকা দুইটা এরকম ভাবে ধাক্কা লেগে যদি দুই দিকে চলে যায় তার অবস্থা কি? কথা বলতে হবে, কথা কি বোঝা গেছে? নৌকা মনে করে সে তো দুই নৌকায় উঠছে, দুই নৌকার মধ্যে দুই পা দিছে, নৌকা তো পাশাপাশি চলতে গেলে ধাক্কা লাগবে না? ধাক্কা লাগার পরে দুই নৌকা ফারাক হয়ে দুই দিকে চলে গেছে, সে এরকম ভাবে সে জাহান্নামে যাবে। কথা কি বোঝা গেছে প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা? তাহলে কোরআনুল কারীমের শ্রোতা কয় প্রকার? এক নম্বরে মুমিন, দুই নম্বরে কাফের, তিন নম্বরে হলো মুনাফিক। এখন আপনারা কোন শ্রেণীর শ্রোতা হতে চান একটু জোরে বলে আল্লাহকে শোনায় দেন। কোন শ্রেণীর শ্রোতা হতে চান? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, মুমিন হওয়ার জন্য এই যে কোরআনুল কারীমটা আছে, এই কোরআনুল কারীমের সবগুলো বিশ্বাস করা লাগবে, মানাও লাগবে। একটু আওয়াজ করে কথা বলেন তো ঠিক কিনা? আর কাফের হওয়ার জন্য, মুনাফিক হওয়ার জন্য কোরআনুল কারীমের একটা আয়াত, একটা সূরা নয়, শুধুমাত্র কেউ যদি একটা শব্দকে অবিশ্বাস করে ওই ব্যক্তি সরাসরি কাফের হয়ে যায়। একটু জোরে আওয়াজ করে কথা বলতে হবে ঠিক কিনা? যেরকম কাদিয়ানীরা, তারা আমার নবী, আপনাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নবী মানে, কিন্তু তারা খাতামুন নবিয়্যিন এই শব্দটা, খাতামুন শব্দটা তারা মানে না। এই জন্য তারা মুমিন না, কাফের। তারা কি কতটুকু অমান্য করছে? পুরা কোরআন শরীফ, একটা সূরা, পুরা একটা আয়াত না, কতটুকু? একটা মাত্র শব্দ, খাতামুন নবিয়্যিন। নবী তো তারা স্বীকারই করে, কিন্তু খাতামুন এই শব্দটা অবিশ্বাস করার জন্য তারা কি? কাদিয়ানীরা কি? আমাদের দাবি খতমে নবুয়ত, তাতে কোন মুসলিমের সন্দেহ নেই। গোলামে আহমদ ভণ্ড নবী মুসাইলামার মতো করেছে দাবি। দাজ্জাল কাজ্জাব তারাই হলো, খতমে নবুয়ত টিকিয়ে রইল। ঠিক কিনা? এটা হলো আল্লাহ পাকের নবীর সবচেয়ে বড় খতমে নবুয়ত। এটা টিকে আছে না নাই? কিন্তু অন্য সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু খতমে নবুয়ত কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলতে হবে ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ও রুহুল আমিন নাঈম, আমাদের দক্ষিণ খামের তো আর আসেন নাই, প্রথমবারের মতো আসলেন, আবার বললেন কোরআনের শ্রোতা হলো তিন প্রকার, মুমিন, কাফের আর কি? মুনাফিক। এখন আপনি আমাদেরকে মুমিন চিনাইয়া দেন। আমাকে যদি আপনারা বলেন যে মুমিন চিনাইয়া দেন, তাহলে এই যে কোরআনুল কারীমের মাহফিলে আপনারা যারা এসেছেন, আমি বলবো যে আপনারা সবাই কি? সবাই কি? জোরে বলেন, সবাই কি? মুমিন। তাহলে কোরআনুল কারীমের মাহফিলে তথা মসজিদের মধ্যে আপনারা যারা এসেছেন, আপনারা সবাই মুমিন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে মুমিন কারা? বলেন তো, মুমিন কারা? বুকের মধ্যে হাত দিয়ে বলেন, আমরা। মুমিন কারা? আমরা। আমরা মুমিন, এই জন্য কোরআনের মাঠে এসেছি। আলহামদুলিল্লাহ কর। এবার যদি আপনারা প্রশ্ন করেন, মুমিন তো চিনাইলেন, কাফের চিনান, আপনাদের আশেপাশে হিন্দু বাড়ি আসেনি? কথা কয় না। বাজারে হিন্দু দোকানদার আছে না? তাদেরকে দেখায় দিয়ে বলতে পারবো যে এই যে এই লোকটা হিন্দু মানুষ, সনাতন ধর্মের লোক, এই লোকটা হলো কাফের। তাহলে মুমিন চিনা গেল, কাফেরও, কথা বলেন, মুমিন চিনা গেল, কাফেরও চিনা গেল, বাকি রইছে কি? জোরে বলেন। এখন আমাকে যদি বলেন মুনাফিক চিনাই দেন, রুহুল আমিন নাঈম নিজেই মুনাফিক কিনা? দাদা, তার কি কোনো প্রমাণ আছে? কথা বলেন। আব্দুল্লাহ ইবনে উবাই রাহমাতুল্লিল আলামিনের পিছনে নামাজ পড়তেন, রাসূলের ইমামতিতে নামাজ পড়তেন, আব্দুস সামাদ হুজুরের ইমামতিতে না,
মুর্শিদুর রহমান সাহেব হুজুরের ইমামতিতে না, কার ইমামতিতে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে নামাজ পড়েছেন, লম্বা জুব্বা, লম্বা দাড়ি, লম্বা পাগড়ি, কিন্তু সে কি মুনাফিকদের সর্দার, মুনাফিকদের কি সর্দার হয়ে গেছে। এই জন্য মুনাফিক চিনা বড়ই দায়। তবে কিছু কিছু আলামত আছে মুনাফিক চিনার, আছে না নাই? একটু জোরে বলেন তো, মুনাফিক চিনার আলামত আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, খাঁটি মুনাফিক চিনার জন্য আলামত হলো চারটা। জোরে বলেন কয়টা? কয়টা? খাঁটি মুনাফিক চিনার জন্য আলামত কয়টা? এক নাম্বার হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এক নাম্বার হলো মুনাফিক চিনার এক নাম্বার উপায় হলো সে কথা যা বলবে তা মিথ্যা কথা বলবে। মুনাফিকরা কথা বলে কি? মিথ্যা কথা বলে। দুই নাম্বার হলো তারা ওয়াদা খেলাফ করবে, ওয়াদা যা করবে ওয়াদা ভঙ্গ করবে। এটা হলো মুনাফিকের দুই নাম্বার আলামত। মুনাফিকের তিন নাম্বার আলামত হলো তাদের কাছে যখন কোনো মানুষ কোনো জিনিস আমানত রাখে তখন আমানত তারা খেয়ানত করে। আর চার নাম্বার হলো কোন মুনাফিক যখন ঝগড়া লাগে তখন অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এই হলো মুনাফিকের চারটা আলামত। এই মুনাফিকের আলামত আমাদের কারোর ভিতরে নাই। নিজের আবার একটু পরীক্ষা করেন, এবার জিজ্ঞাসা করেন আপনি মিথ্যা কথা বলেন কিনা, আপনি আমানত খেয়ানত করেন কিনা, আপনি এরকম ভাবে আপনি আমার প্রিয় বন্ধুগণ, তারপরে আপনার সাথে যদি কেউ ঝগড়া লাগে আপনি গালিগালাজ করেন কিনা? যদি এগুলো করে থাকেন তাহলে এই মুনাফিকের চারটা আলামতের কোনো একটাও যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি নিজেই মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের কি হওয়া লাগবে? জোরে বলেন, মুনাফিক না মুমিন? মুমিন না কাফের? আমাদেরকে কি হওয়া লাগবে? আর এই মুমিন হওয়ার জন্যই কিন্তু এই তাফসিরুল কোরআন মাহফিল, ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আবার ঈমান তথা খাঁটি মুমিন হওয়ার জন্য আলামত হলো তিনটা। খাঁটি মুমিন হওয়ার জন্য আলামত কয়টা? খারাপ লাগতেছে নাকি? মুনাফিক হওয়ার জন্য আলামত কয়টা? মুনাফিক হওয়ার জন্য আলামত কয়টা? আর মুমিন হওয়ার জন্য আলামত হলো তিনটা। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ঈমানু বিল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন একজন খাঁটি মুমিন হওয়ার জন্য আলামত হলো তিনটা। এক নম্বরে হলো ইকরারে বিল লিসান, এক নম্বরে মুখে স্বীকার করা। জোরে বলেন, এক নম্বরে কি? আল্লাহ কয়জন? আমাদের প্রিয় নবী মুহাম্মদ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুখে স্বীকার করলাম। দুই নাম্বার হলো ওয়াতাসদীক বিল জিনান, দুই নাম্বার হলো মুখে যা বললেন অন্তর দিয়া তা বিশ্বাস স্থাপন করা লাগবে। মুখে যা বলেছেন তা অন্তর দিয়া, মুখে যা বুকেও তা, মুখে যা বুকেও তা। আর মুনাফিকের অবস্থা কি? মুখে যা বুকে তা না, ঠিক কিনা? এটা হলো মুনাফিকের আলামত, মুখে এক বুকে আরেক। আর মুমিনের আলামত হলো মুখে যা বুকেও তা। রাহমাতুল লিল আলামিন তারপরে বলে দিলেন ওয়া আমালে বিল আরকান। আর তিন নাম্বার হলো আপনি মুখে যা বললেন অন্তর দিয়া যা বিশ্বাস করলেন কাজে বাস্তবায়ন তা করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? এটা মুখে বললেন, অন্তর দা বিশ্বাস করলেন, আবার এটা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারপরে কাজে বাস্তবায়ন করে দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এর নাম হলো মুমিন। মুখে বললেন, অন্তর দিয়ে বিশ্বাস করলেন, আর এটা কাজে
বাস্তবায়ন করা লাগবে, কাজে পরিণত করা লাগবে। আপনি মুখে বললেন, অন্তর দিয়ে বিশ্বাস করলেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আপনি এটা বলার পরেও আপনি এটা পড়লেন না, তাহলে কি মুখ, বুক আর কাজ তিনটা কি এক হলো? হয় নাই। এই জন্য এই তিনটা হলো মুমিনের আলামত। হলো কয়টা? 3টা। আর কাফেরের আলামত, আমরা কি মুমিন হতে চাই না কাফের? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলেন আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিম দয়াময়, ও গো মহামহিম দয়াময়, বলেন আমিন। আবারও জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা মুমিন এবং মুনাফিক, আমরা তার একটা কোরআন এবং সুন্নাহ থেকে আমরা কিছু কথা শুনে নিলাম। এবার একটু সামনে বাড়ি। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা আল বাকারা। তার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মুনাফিকদের অবস্থা হলো তারা যখন ঈমানদারদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা ঈমান এনেছি, আর আবার যখন তারা কাফেরদের সাথে মিলিত হয় তখন মুনাফিকেরা তারা বলে আমরা তো তোমাদের সাথেই আছি। এই ধরনের লোক আছে না নাই? যখন এই দলের সাথে লোকদের সাথে মিলে তখন আমরা তো বেটা আসলে তুমগো লোকে, আবার যখন সিপাই গিয়ে এই দলের লোকের সাথে মিলে আসলে আমরা কিন্তু তুমগো লোকে, তাগো লোকে একটু উর্ফে দাও, উর্ফে দাও, বুঝেন নাই? উর্ফে দাও, উর্ফে দাও, একটু চা খাইলাম আর কি। এই ধরনের লোক আছে না নাই? তাদের থেকে সতর্ক থাকা লাগবে। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্নে অবস্থান করবে। মুনাফিকরা অবস্থান করবে কোথায়? জাহান্নাম তো আছে, জাহান্নামের একেবারে সর্বনিম্নে, সবার নিচে। চিন্তা করছেন? অর্থাৎ কাফেররা থাকবে তারও নিচে। এই জন্য মুনাফিক হবেন না মুমিন হবেন? জোরে বলেন, মুমিন হবেন না কাফের হবেন? আমার প্রিয় মুসলিয়ান কিরাম, আমার প্রিয় ভাইয়েরা, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকরা যখন আপনার নিকট আসে তখন তারা বলে নিশ্চয়ই আপনি রাসূল। মুনাফিকরা রাহমাতুল লিল আলামিনের কাছে যখন আসে তখন তারা বলে হে নবী নিশ্চয়ই আপনি রাসূল। সুবহানাল্লাহ। রাসূল তো তার মুনাফিকরা বললেও রাসূল, না বললেও কি মুনাফিকরা বলে। 2 নম্বরে তারা তারপরে তারা আবার বলে হ্যাঁ আল্লাহ তাআলা জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে অবশ্যই আপনি রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আবার সাক্ষ্য দিয়ে দিলেন
আল্লাহ তাআলা সাক্ষ্য দিলেন মুনাফিকরা, আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা সাক্ষ্য দিয়ে দিলেন যে মুনাফিকরা, আল্লাহ তাআলা সাক্ষ্য দিয়া বলে দিলেন মুনাফিকরা কি মিথ্যা কথা বলে। কি বলে? তারা এদিকে বলে এক কথা, ওইদিকে গিয়া আরেক কথা। এই আয়াতের শানে নুজুলের মধ্যে পাওয়া যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিম্বারের মধ্যে অথবা সাহাবীদের সামনে তিনি যখন আলোচনা করতেন, আলোচনা করার সময় আপনারা দেখবেন আমাদের দেশেও কিছু লোক আছে বিভিন্ন জায়গায়, যখন আব্দুস সামাদ হুজুরের মতন বিজ্ঞ আলেম, মুর্শিদুর রহমান হুজুরের মতন বিজ্ঞ আলেমরা যখন কথা বলে তখন তারা মাইকটা নিয়ে দাঁড়ায় যায়। তাদের কথা বলার পরে মাইকটা নিয়ে দাঁড়ায়া তারপরে বলে, আপনারা জানেন ইনি হচ্ছেন আমাদের এলাকার প্রবীণ বয়স্ক মুরব্বী একজন আলেম, প্রবীণ আলেম, তিনি যা বলেছেন তিনি ঠিক বলেছেন। এই ধরনের লোক আছে না নাই? আচ্ছা, হুজুরে যা বলছে, উনি যে বয়স্ক মানুষ একজন আলেম, এটা কি আমরা জানি না? এটা কি আবার পরিচয় করে দেওয়ার কোনো দরকার আছে? তো মুনাফিকরা এই কাজটা করতো। রাহমাতুল লিল আলামিন তিনি যখন কোনো জায়গার মধ্যে নসিহত করতেন, ওয়াজ করতেন, উপদেশ দিতেন, তখন ওই মুনাফিকেরা রাহমাতুল লিল আলামিনের কথার পরে তারা আবার মাইকটা নিয়ে দাঁড়িয়ে গিয়ে তারপরে বলতো, এতক্ষণ আপনাদের সামনে যিনি কথা বলেছেন তিনি একজন আল্লাহর রাসূল, তার উপর আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করছেন, অতএব তিনি যা বলেছেন সব সত্য বলেছেন, তোমরাও মাইনো আমিও মানি। এই কথা তারা রাহমাতুল লিল আলামিনের সামনে সামনে বলতো, গিয়া পিছনে গিয়ে আবার বলতো কি, আসলে এটা তো ওনার সামনে বলছি সুবিধা পাওয়ার লাগিয়া, আসলে আমি তার দলের লোক না। কথা কি বোঝা গেছে? দুইজন বিজ্ঞ আলেম দুই সাইডে আছেন, বড় মুফাসসির, তাদের সামনে কথা বলতে আসলে আমার কিন্তু ফিলা আছে না, একটা কথা আছে না, ফিলা কাঁপতাছে। তারপরও যেহেতু এসেই পড়েছি, দুইজন মুরব্বীর দোয়া তো পাবো, ভুল হয়ে গেলে ওনারা আমাকে সংশোধন করে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, তাহলে এই আয়াতের শানে নজুল হলো এই ধরনের। আল্লাহ তাআলা এই বিষয়টা, মুনাফিকরা সামনে এক কথা পিছনে গিয়ে রাসূলের আরেক কথা যে বলে, এই বিষয়টা আল্লাহ তাআলা আল্লাহ পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত অবতীর্ণ করে এর মাধ্যমে জানায় দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এরা তাদের স্বার্থ উদ্ধারের জন্য মিথ্যা কসম করে একটা বাপ ধরে, আছে না আমগো দেশেও দেখবেন কিছু লোক আছে মিথ্যা কথা কয়, আমরা জানি লোকটা মিথ্যা কথা বলে, এরপরও একটা কসম খেয়ে বসলো, এরকম একটা বাপ যে এর চাইতে সত্য কথার একটাও নাই। কথা কি ঠিক আছে না নাই? এই ধরনের বাপ ধরে না? তাই মুনাফিকরা রাহমাতুল লিল আলামিনের সামনে এসে তারা এরকম একটা ভাব দেখাইতো যে তারা তাদের চাইতে বড় মুমিন আর মুসলমান একটাও নাই, তারা সবচেয়ে বড় মুসলমান। সম্মানিত ভাইয়েরা, এই ধরনের লোক যদি আমাদের সমাজে, আমাদের আশেপাশে যদি থাকে, তাহলে তাদের থেকে আমাদের সাবধান হওয়া দরকার আছে না নাই? একটু জোরে বলেন তো, আছে না নাই? আল্লাহ তাআলা তারপরে বলেন, ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এই জন্য করে যাতে করে তাদের মধ্যে যে কুফরি আছে, অস্বীকারীরা, এটা এই জন্য করে যাতে করে আমাদেরকে বিশ্বাস করাতে পারে, এই জন্য তারা এই ধরনের একটা বান ধরে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এই যে কোরআনুল কারীম আমাদের সামনে আছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছে,
অবস্থাটা এরকম ছিল। এই মুনাফিকরা তারা বলতেছিল, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছে, যতক্ষণ তারা রাহমাতুল লিল আলামিনের সঙ্গ না ছাড়বে ততক্ষণ পর্যন্ত মুনাফিকরা তাদেরকে কোনো সহযোগিতা করবে না, বয়কট করবে। এটা ছিল মুনাফিকদের পরিকল্পনা। রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা এই সূরা অবতীর্ণ করে তাদের সকল ষড়যন্ত্র আল্লাহ পাকের হাবিবের কাছে আল্লাহ তাআলা ফাঁস করে দিলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমি ইবনে উবাইয়ের একটা ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে অনেক মুনাফিক আছে, বড় বড় মুনাফিকও আছে। এই পৃথিবীর মধ্যে বড় বড় কিছু মুনাফিক আছে। এই মুনাফিকদেরকে আপনারা চিনবেন কি করে? এই পৃথিবীর মধ্যে যে সমস্ত বড় বড় মুনাফিক আছে তাদের অবস্থা হলো, এই মুনাফিকদের মধ্যে একজন হলো নমরুদ, একজন মুনাফিকের নাম হলো ফিরাউন, আর একজন মুনাফিকের নাম হলো আবু জাহেল। আপনারা বলবেন, ও রুহুল আমিন নাইম, আমরা তো জানি তারা কাফের, কিন্তু আপনি বলতেছেন মুনাফিক, তার কারণ কি? যেহেতু আমি কথাটা বলেছি, আমার কাছে একটা যুক্তি তো আছে না নাই? এখানে আমরা যারা আছি, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মধ্যে যত মানুষ এই পৃথিবীর মধ্যে আসবে, আমরা সকলেই কিন্তু রূহের জগতে একসাথে ছিলাম, না ছিলেন না? আমরা সবাই সেখানে একসাথে ছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তখন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একেবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে এসেছেন, আছেন, আসবেন, সকলে আমরা এক বাক্যে বলে দিয়েছিলাম, ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা?